হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, রুটি আমাদের রেগুলারই লাগে, কিন্তু প্রতিদিন এই রুটি বেলে খাওয়া এটা একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। কিভাবে এটা স্টোর করে রেখে ফ্রিজের ভিতরে পরের দিন বের করে একদম সঠিক, একদম রিসেন্ট তৈরি করা রুটির মতো স্বাদ পাওয়া যায়, আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স তুলে ধরছি। বন্ধুরা, দেখতেই পেলে যে আমি রুটি প্রথমে সেকে নিয়েছি এবং সেটা খুব হালকা সেকে নিয়ে এই টাইপের একটা বড় বক্স নিয়েছি। এই বক্সটা এমনভাবে নিতে হবে যাতে রুটিটার রাখার পরেও পাশ দিয়ে কিছুটা জায়গা ফাঁকা থেকে যায়, একদম টাইট ফিটিং না হয়ে যায়। এখন যেহেতু রুটি রাখবো, রুটিটাকে আমাকে ঠান্ডা করে রাখতে হবে। আগে একটা চালনিতে ছড়িয়ে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা হওয়ার পরে যে বক্সটা আমি রাখবো সেটায় নিচে একটা পরিষ্কার কাগজ বিছিয়ে দেব। এভাবে পরপর দুটো করে বসিয়ে দিচ্ছি এবং সাইডটাও যাতে কাগজের সংস্পর্শে থাকে রুটিগুলো, সেটা খেয়াল রাখতে হবে। এবার একে একে করে সমস্ত রুটিগুলোকে এভাবে বিছিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি অনেকগুলো রুটি করে রেখেছি। রুটিগুলো আমি গতকালকে এভাবে ভরে রেখেছি। আর রেগুলারই সকালবেলার রুটি লাগে, তাই এভাবে রেখে দিয়ে আবার উপর দিয়ে আরও দুটো কাগজ এভাবে আমি আটকে রাখবো, যাতে করে রুটির পাশ দিয়ে কোনো বাষ্প ভিতরে জমে রুটির গায়ে না লাগতে পারে। আর যতভাবেই রাখো না কেন, বাষ্প ঠিকই উপরে কিন্তু ঢাকনার গায়ে লেগে থাকে। আর যখন খুলবো, যেমন আজকে যখন খুলেছি তখন কিন্তু বাষ্প লেগেছিল ঢাকনার গায়ে, আমি সেটা মুছে ফেলেছি, এখানে লেগেছিল। আর দেখো, এখন রুটিগুলোকে আমি সকালবেলা 6টা রুটি 3 জন আমরা ছেঁকে নেব। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। যদি কেউ ফ্রাইং প্যান ইউজ করো তাতেও সমস্যা নেই, তাহলে তো আরও ভালো। এভাবে একটু হালকা চেপে 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 দিলে রুটিগুলো কিন্তু একদম রিসেন্টলি তৈরি করা রুটির মতোই ফুলে উঠবে এবং ফুলকো ফুলকো সফট রুটি হবে। বন্ধুরা, আমার এই রুটিগুলো কিন্তু আমি রুটি মেকারে তৈরি করে নিয়েছিলাম। কাঠের যে রুটি মেকার, সেটায় চাপ দিয়ে এই রুটিগুলো তৈরি করা হয়েছে। আর হাতে গড়া রুটি আরও ভালো হয়ে ওঠে। দেখো বন্ধুরা, রুটিগুলো কিন্তু ফুলে উঠেছে। আর এদিকে গ্যাসের চাপটা একটু কম থাকার কারণে আমাকে একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে। যাদের গ্যাসের চাপ বেশি আছে চুলায়, তাদের রুটিগুলো নিশ্চয়ই আরও ভালো হবে এবং সুন্দরভাবে ফুলে উঠবে প্রতিটা রুটি। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিও। আর এভাবে রেখে দিয়ে নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, একটু রেস্ট পাবে আর কি, এই যা। আর আরেকটা টিপস আমি শেয়ার করছি, যেটা রুটি নরম রাখার জন্য। এটা কিন্তু বাষ্পটা বের হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে বা একটা থালা দিয়ে, প্লেট দিয়ে, যা দিয়ে ঢাকো না কেন, ঢেকে রাখতে হবে। তাহলে দেখবে আর রুটিটা শক্ত থাকবে না। আর রুটি নামানোর আগে তার নিচে যদি একটা কাগজ বিছিয়ে নেওয়া যায়, তাহলে আর নিচ থেকে রুটিটা ঘেমেও যাবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ঠিক সময় তোমাদের কাছে চলে আসব। আর শেষ মুহূর্তে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিও দেখছো অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো। ঠিক আছে বন্ধুরা,
আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো। টাটা।